ইয়তি ইয়তি নারায়ণ, তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল। এই মন্ত্রোচ্চারণ করেই বাংলার ঘরে ঘরে পালিত হয় ইতু পূজার ব্রত। আর এই ইতু পূজার নানান কথা নিয়েই আমাদের আজকের ভিডিও। তাই চলুন বন্ধুরা, আমরা জেনে নেব যে এই বছর ইতু পূজা কবে থেকে শুরু হচ্ছে, ইতু পূজার সম্পূর্ণ সময়সূচি, অঘ্রাণ মাসের কতগুলি রবিবার পড়েছে আর কি কি তারিখ রয়েছে, ইতু পূজার কি কি উপকরণ লাগবে, নবান্ন, নতুন ও সাত দেওয়ার শুভ সময় কি রয়েছে, ইতু পূজার নিয়ম এবং মন্ত্র, এছাড়াও ব্রতীরা এই দিন কি খাবেন আর কি খাবেন না, সমস্তটাই আজকের ভিডিওতে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা ইতু লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা ইতু লক্ষ্মীর জয়। কোন কোন বন্ধুদের বাড়িতে ইতু পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার্তিক মাসের সংক্রান্তিতে শুরু হয় ইতু পুজো এবং অঘ্রাণ মাসের সংক্রান্তিতে গিয়ে শেষ হয়। 17ই নভেম্বর 30শে কার্তিক সোমবার পড়েছে কার্তিক মাসের সংক্রান্তি। এই দিনেই ইতু ঠাকুর বা ইতু লক্ষ্মী প্রতিষ্ঠা দিবস। এই দিন থেকেই পুজো শুরু হবে। পুরো মাস ব্যাপী অর্থাৎ পুরো অঘ্রাণ মাস ব্যাপী প্রত্যেক রবিবার ইতু পুজো করা হয়। সাধারণত কুমারী, সধবা, বিধবা প্রত্যেক বয়সের মহিলারাই ইতু পুজো করে থাকেন। কথায় আছে ইতু পুজো করলে নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গলাভ হয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক ইতু পুজোর বাকি যে রবিবারগুলি সেইগুলি কত তারিখ পড়েছে। অঘ্রাণ মাসের প্রথম রবিবার পড়েছে 23শে নভেম্বর 6ই অগ্রহায়ণ। তারপরে দ্বিতীয় রবিবার 30শে নভেম্বর 13ই অগ্রহায়ণ। তারপরে তৃতীয় রবিবার 7ই ডিসেম্বর 20শে অগ্রহায়ণ। চতুর্থ রবিবার 14ই ডিসেম্বর 27শে অগ্রহায়ণ। এরপরে ইতু পুজোর সমাপন দিবস অর্থাৎ বিসর্জন যেই দিন হবে শেষ 29শে অগ্রহায়ণ, যেদিন অঘ্রাণ মাসের সংক্রান্তি, 16ই ডিসেম্বর মঙ্গলবার দিন ইতু পুজোর বিসর্জন। ইতু পুজোর নবান্ন বা নতুনের তারিখ আমরা জানবো, তবে তার আগে জেনে নেওয়া যাক পুজোর উপকরণ কি কি লাগবে। কাঠের চৌকি, মাটির সরা, ঘট, খড়ের বিড়ে, মাটি, ধান গাছ, জবের শীষ, সুজনি শাক, কলমি শাক, কচু শাক, ভেজানো 5 কড়াই, আতপ চাল। এছাড়াও লাগবে গোবিন্দভোগ চাল, কলা, বাতাসা, নতুন গুড়ের মিষ্টি, মোয়া, গাঁদা ফুল। যদি নতুন গুড়ের মিষ্টি না পান তাহলে নতুন গুড়ের বাতাসা দিলেও হবে। দূর্বা, তুলসী পাতা, বেল পাতা, সুপারি, 1 টাকার কয়েন একটি, সিঁদুর, ধূপ, ধুনা আর প্রদীপ। কার্তিক মাসের সংক্রান্তি তিথিতে সকাল সকাল স্নান সেরে বাড়িঘর পরিষ্কার করে নিতে হবে। এরপরে খড়ের বিড়ের উপর ইতু পুজোর সরা বসাতে হবে। তবে তার আগে যারা জল চৌকির উপর এই ইতু পুজোর ঘট স্থাপন করবেন বা ইতু পুজোর সরা রাখবেন, তারা জল চৌকিটি পরিষ্কার করে মুছে ধুয়ে নিয়ে তারপরে তার উপরে আলপনা দিয়ে নেবেন। এক্ষেত্রে আপনারা স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন অথবা অনেকে পুতুল চিহ্নও এঁকে থাকেন। বাংলার মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসেবেই পুজো করে থাকেন। ইতুর ঘটের গায়ে পুতুলি আঁকা এবং ভেতরে দেওয়া হয় শস্যদানা ও তৃণগুচ্ছ। খড়ের বিড়ের উপরেই ইতুর সরাকে বসানো হয়। এরপর ওই সরাতে দেওয়া হয় মাটি। ইতুর ঘট স্থাপন করা হয়ে গেলে এরপর যিনি পূজা করবেন তিনি আসনে বসবেন, ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং মাথায় গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে নিজেকে। হাতে বেলপাতা, তুলসী পাতা ও ফুল চন্দন নিয়ে মন্ত্রোচ্চারণ করবেন। অষ্টচাল অষ্টদূর্বা কলসপত্র ধরে ইতু কথা এক মনে শুনো প্রাণ ভরে, ইতু দেন বর ধনে জনে বাড়ুক ঘর। এই মন্ত্র বলে আপনারা মাটির সরায় যে হাতে যে ফুল, বেলপাতা আর তুলসী পাতা রয়েছে সেইগুলি নিবেদন করবেন। এরপর কাঁচা দুধ এবং গঙ্গা জল ঢালতে হবে ইতুর সরায়। সেক্ষেত্রে আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করবেন ইয়তি ইয়তি নারায়ণ, তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা প্রথমে 3 বার ধরে কাঁচা দুধটি ঢালবেন এবং তারপরে গঙ্গা জল ঢালবেন। এবার আপনাদের বলে রাখি ইতু পুজোর নবান্ন কবে দেবেন। প্রত্যেক বৃহস্পতিবার মানে অঘ্রাণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার ইতু পুজোর নবান্ন বা নতুন দেওয়ার শুভ দিন। 4টি বৃহস্পতিবার রয়েছে অঘ্রাণ মাসে। 20শে নভেম্বর 3রা অগ্রহায়ণ, 27শে নভেম্বর 10ই অগ্রহায়ণ, 4ঠা ডিসেম্বর 17ই অগ্রহায়ণ আর 11ই ডিসেম্বর 24শে অগ্রহায়ণ। এবার বলে রাখি যারা ব্রত পালন করবেন তারা কি খাবেন আর কি খাবেন না।
এই দিন আমিষ খাবার একদম খাওয়া যাবে না, নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সারা দিনে একবার অন্ন গ্রহণ করতেই পারেন, তবে তেল হলুদ ছাড়া খাবার খেতে হবে। মুড়ি খেলে শুকনো মুড়ি খান, কিছু দিয়ে মেখে খাবেন না। এছাড়াও যেদিন ইতু পুজো করবেন সেই দিন কোনোভাবেই পোড়া খাবার খেতে নেই, তাই জন্য রুটি খাওয়া যাবে না। আপনারা ময়দার তৈরি লুচি পরোটা এই সমস্ত খাবেন রাত্রিবেলায়। প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতু দেবীকে জলদান করা এই পুজোর রীতি। তাই আপনারা প্রতিদিন স্নান করার পর ইতুর ঘটে জল ঢালবেন 3 বার করে এবং এই মন্ত্র উচ্চারণ করবেন, ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ। ওই যে মন্ত্রটি আমি বলেছি ওই মন্ত্রটি 3 বার করে জপ করবেন। এছাড়াও প্রতি রবিবার নৈবেদ্য সহযোগে পুজো করতে হয় আর ইতু পুজোর ব্রত কথা শুনতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ইতু পুজোর ব্রত কথা এবং কার্তিক পুজোর যে নিয়ম আপনারা জানতে চেয়েছেন, তার সাথে উৎপন্না একাদশী সমস্ত কিছুর ভিডিও পরপর আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।